বান্টু, তোকে একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবি? কেন পারবো না? এই বান্টু উত্তর জানে না এমন প্রশ্নই এখনো তৈরি হয়নি। অত ডায়লগ দিতে হবে না। যদি এই প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে তোর কালকের টিফিনের খরচ আমার। ওকে, প্রশ্ন বল। প্রশ্ন বল, ছোট হাতের এবিসিডি বড় হাতের এবিসিডির থেকে কতটা ছোট? কি এবার বল, সব প্রশ্নের নাকি উত্তর জানিস? বেরিয়ে গেল হাওয়া। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। সবাই বাড়িতে পড়াশোনা করছিস তো? হ্যাঁ স্যার। স্যার, আমি তো কাল রাতে পড়তে পড়তে খাওয়ার কথাই ভুলে গেছিলাম। তাই নাকি? বিরাট ব্যাপার তো। তাহলে প্রথম প্রশ্ন তোকেই করি, দেখি কালকে কিরকম পড়াশোনা করেছিস। এই কেলো করলো, ডায়লগ দিতে গিয়ে তো আরো ফেসে গেলাম। কিরে গজা, কিছু বলছিস? কই না তো স্যার। ওকে, তাহলে বলতো 4 কেজি লোহা আর 4 কেজি তুলোর মধ্যে কোনটা বেশি ভারী হবে? এ তো একদম সহজ প্রশ্ন স্যার। এত সহজ প্রশ্ন আমাকে ধরে কেন যে আপনি আমাকে লজ্জা দেন। বেশি ডায়লগ না দিয়ে প্রশ্নের উত্তর দে। আরে স্যার, লোহাই বেশি ভারী হবে, এ তো সবারই জানা। ওরে গরু, যখন লোহার ওজনও 4 কেজি তুলোর ওজনও 4 কেজি, তাহলে লোহা ভারী হবে কেন? দুটোরই সমান ওজন হবে না? স্যার, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? ফটাফট বলে ফেল। স্যার, বলুন তো কোন জিনিস যত টানা যায় তত ছোট হয়ে যায়? টাললে ছোট হয়ে যায়, সেটা আবার কি? টাললে তো সব জিনিস আরো বড় হয়ে যায়। তুই বল, কি এমন জিনিস যে টাললে ছোট হয়ে যায়? স্যার, সিগারেট হবে, সিগারেট। ওটা যত টানা যায় তত ছোট হয়ে যায়। আর যত সব ফালতু প্রশ্ন। এই বান্টু, তুই একটা প্রশ্নের উত্তর দে তো, দেখি তোর মাথায় ব্রেন আছে নাকি শুধুই গোবর ভর্তি। কি যে বলেন স্যার, আমার মতো এত ব্রাইট স্টুডেন্ট আপনি এই স্কুলে আর একটাও পাবেন না। আপনি শুধু প্রশ্নটা করুন, দেখুন কিভাবে ফটাফট উত্তর দিয়ে দিচ্ছি। তোরা সব ডায়লগের দিক থেকে ঠিক আছিস। ঠিক আছে, বল, দুধের রং সাদা হয় কেন? আরে স্যার, এ তো একদমই সহজ প্রশ্ন। দুধের ভিতর কোনো নোংরা পড়লে যাতে সহজেই বোঝা যায়, তাই দুধের রং সাদা করা হয়েছে। দুধ যেমন সাদা, তুইও তেমন একটা গাধা। ওরে গাধা, দুধের ভিতর ক্যাসেন থাকে প্রচুর পরিমাণে। এই ক্যাসেনের জন্যই দুধের রং সাদা হয়। মনে থাকবে সবার, দুধের রং সাদা হয় কেন? হ্যাঁ স্যার। আরে স্যার, আপনি আমায় প্রশ্ন করেন। আমার ব্রেন খুবই শার্প, ওদের মতন গোবর ভর্তি না। আচ্ছা ঠিক আছে, চল দেখি কেমন শার্প তোর ব্রেন। বল, কলকাতা থেকে দিল্লি যেতে একটা প্লেনের মাত্র 90 মিনিট সময় লাগে। ওই একই প্লেনের দিল্লি থেকে কলকাতা ফিরতে 1.5 ঘন্টা সময় লাগে কেন? স্যার, ফেরার সময় মনে হয় প্লেনের তেল শেষ হয়ে গেছিল, তাই তেল ভরতে গিয়ে দেরি হয়ে গেছিল। এই নাকি তোর শার্প ব্রেন? তোর মাথায় তো ওদের থেকেও বেশি গোবর ভর্তি। বল বল, যেতে 90 মিনিট আর আসতে 1.5 ঘন্টা লাগে কেন? স্যার, তাহলে মনে হয় আসার সময় রাত হয়ে গেছিল, তাই অন্ধকারে আস্তে আস্তে চালাচ্ছিল। তোর মাথায় ওই অন্ধকারই ঘুরবে, বুঝলি? কারণ তোর ভবিষ্যৎও তো অন্ধকার। এত বড়ই গরু তুই যে 90 মিনিট আর 1.5 ঘন্টা দুটোই যে সমান, সেটাই তোর মাথায় আসলো না? গরু কোথাকার। এই কালু, তুই বলতো। স্যার, টাইম শেষ। কালকে সবাই জিকে বইয়ের 3 নাম্বার চ্যাপ্টারটা পড়ে আসবি, ওখান থেকে প্রশ্ন ধরবো। ওকে স্যার।